আমরা সফলতার জন্য কত দিকে দৌড়াই, সফল হওয়ার জন্য পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত দৌড়াই। এই ব্যবসা ওই ব্যবসা, এই চাকরি ওই চাকরি, এর পিছনে দৌড় ওর পিছনে দৌড়, সফলতার পিছনে আমরা কত দৌড়াই, জীবনের ক্যারিয়ার গঠন করার জন্য কত পেরেশান হয়ে যাই। কিন্তু আল্লাহ বলছেন, বান্দারে সফল হওয়ার জন্য সবার আগে আমার পরামর্শ নিয়ে নাও। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সূরাতুল বুরুজে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। সফল হওয়ার জন্য আমরা সবার আগে পরামর্শ নেব কার কাছে বলুন? আসতে বলবেন না, কার কাছে? আমার প্রাণটা কার হাতে? আমার চোখটা চালান কে? আমার কানটা চালান কে? আমার নাকটা চালান কে? চোখ দিয়া দেখে কে? আল্লাহ। আল্লাহ দেখে না, আমি দেখি, কিন্তু চালান কে? আল্লাহ। আল্লাহ চালায়া দেন, আমি তা দিয়ে দেখি। আল্লাহ চালায় নেন, আমি তা দিয়ে শুনি। এই জন্য মহান রব্বুল আলামিন বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, অন্তর শক্তি সব জিজ্ঞাসিত হবে একদিন। কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আমার বন্ধুগণ, চোখ সিনিয়র না কান সিনিয়র? বলেন সিনিয়র কোনটা? শ্রবণ শক্তি মানে কান সিনিয়র না চোখ সিনিয়র? বলেন কান। মেডিকেল সায়েন্স বলছে মানুষের ক্রমবিকাশ মার পেটে যখন থাকে প্রথম ম্যাচিউর হয় হলো কান, এরপরে চোখ। সিনিয়র কোনটা? বলেন কান। আল্লাহ পাক কানটা আগে দিয়েছেন। কোরআন তো ধারাবাহিকতা রক্ষা করে, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, ইন্নাহু কানা সামিআন বাসীরা। শ্রবণ শক্তির কথা আল্লাহ রাব্বুল আলামিন আগে বলেছেন, এরপরে দৃষ্টি শক্তির কথা বলেছেন, অন্তর শক্তির কথা বলেছেন। রূহটা কিন্তু পরে আসে। ওয়ানাফাখা রূহাহু, দেহের মধ্যে রূহটা ঢুকায় দেন তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ পাক। সেই মহান রব্বুল আলামিন বলছেন, বান্দা সব কিছুর ব্যাপার আমি তোমাকে প্রশ্ন করব। চোখ দিয়ে কি দেখেছো? কান দিয়ে কি শুনেছ? অন্তর দিয়ে কি চিন্তা করেছো? দুই পা দিয়ে কোথায় গিয়েছো? দুই হাত দিয়ে কাকে থাপ্পড় মেরেছো? কোন থানায় তুমি ভালো মানুষের নামে মামলা দিয়েছো? ঠুনকো মামলায় তাকে আক্রান্ত করে কোনো দোষ নাই, তাকে বছরের পর বছর জেলখানায় রেখেছ। তুমি বিচারপতির চেয়ারে বসে নিরপরাধ একজন মানুষকে ধরে নিয়া জেল জীবনে তাকে 10 বছর 12 বছর মামলা দিয়া তাকে জেলখানা আটকে রেখেছ। মার হক আদায় করতে পারে নাই, বইয়ের হক আদায় করতে পারে নাই, সন্তানের হক আদায় করতে পারে নাই। এই যে হকগুলো নষ্ট করেছ, অবশ্যই তোমাকে জবাব দিতে হবে কার আদালতে? আল্লাহ বলছেন, اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। জোরে বলুন আল্লাহু আকবার। আজকের দিনে তোমাদের আমি মুখকে মোহর মেরে দেব, মুখ দিয়ে কোনো কথা বলতে পারবে না, জিহ্বা বন্ধ করে দেব। সাক্ষ্য দেবে তোমাদের হাত, সাক্ষ্য দেবে তোমাদের পা। অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আমার নিয়ন্ত্রণ করতে হবে। যদিও আল্লাহ পাক আমাকে এগুলো দিয়েছেন, কিন্তু হাত দিয়া আমি কাজ করি, পা দিয়ে আমি কাজ করি, চোখ দিয়ে আমি দেখি, কান দিয়ে আমি শুনি। সেই জন্য সব শাসন করার আগে নিজের দেহকে আগে শাসন করতে হবে। মাথা থেকে পা পর্যন্ত, মাথা থেকে পা পর্যন্তই 3.5 হাত বডি নামক এই রাষ্ট্রকে যদি আমি নিজে যদি ভালো করতে পারি, আমি ভালো হলে পরিবার ভালো হয়ে যাবে, পরিবার ভালো হলে সমাজ ভালো হয়ে যাবে, সমাজ ভালো হলে রাষ্ট্র ভালো হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন,
কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজে বাঁচো এবং তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। এই জন্য নিজের বাঁচার দরকার আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? এক্ষুনি মরে যাব, কেউ কি আমার আপন নাকি? আসতে কয়, কেউ কি আমার আপন নাকি? এখনই মরে যাব আমি, কোনো পরিচয় থাকবে না দুনিয়ার কারো কাছে। যেদিন মরে যাব সেই দিন কিছু কান্নার রোল পড়বে, শোকাহত হয়ে পড়বে, চোখের পানি ফেলে ফেলে কাঁদবে, বন্ধু আসবে, আত্মীয় স্বজন আসবে, জানাজা সম্পন্ন হয়ে যাবে, সন্তান পর্যন্ত দেরি করবে না, কাঁদবে ঠিকই কিন্তু বলবে তাড়াতাড়ি দাফন করে দাও, কারণ দেরি হলে পরে লাশটা ফুলে উঠবে, পচে যাবে, গলে যাবে। দিয়ে আসবে ওই কবরের মাটিতে পোকামাকড়ের খাবার হিসাবে দাও, খাবার হিসাবে আমার দেহটাকে কবরে রেখে আসবে। 24 ঘন্টা যাবে না মাথার চুলগুলো খসে খসে পড়বে, 3 দিন যাবে না চামড়াগুলো গলে গলে পোকার পেটে চলে যাবে, 3 দিন চলে যাবে, 7 দিন চলে যাবে, পেটের নাড়িভুড়ি সব চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে, কিম্ভূত কিমাকার চেহারা হয়ে যাবে, কোন অস্তিত্ব থাকবে না, আমার চেহারার সৌন্দর্য সব মাটি খেয়ে শেষ করে ফেলবে। 3টা মাস চলে যাবে, দেখা যাবে যদি কবরটা যদি খনন করে দেখা হয় কয়েকটা হাড় ছাড়া আর কোন অস্তিত্ব আমার নাই রে। আল্লাহ বলছেন, বান্দারা আমাকে কেমন করে বলে থাকো তুমি, আমাকে ভুলে যেও না। সবাই ভুলবে কিন্তু আমি আল্লাহ তোমাকে কখনো ভুলবো না। আমার বন্ধুগণ, যদিও আমরা এই আয়াতটা সবার মুখস্থ আছে, আমার দেশে প্রচলিত দোয়া মনে করে, কিন্তু দোয়া এটা নয়, এটা হলো আল্লাহর কালামের আয়াত, অত্যন্ত তাৎপর্যপূর্ণ আয়াত। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সবাই বলুন, মিনহা খালাকনাকুম وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। আমি তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছি, আবার তোমাকে এই মাটিতেই যেতে হবে, আবার তোমাকে সেখান থেকে তোমাকে উচ্চিত করব, আমি তোমাকে আবার সেখান থেকে তুলে নেব, বিচার করব পাই টু পাই, চুল পরিমাণ বিচার আমি কম বেশি করব না। ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারাহু। যাররা শব্দের তাফসীর আসছে, যাররা বলা হয় এমন ছোট জিনিসকে যাররা বলা হয় যা খালি চোখে দেখা যায় না। এমন কোন ক্ষুদ্র আমল নাই যা সেদিন সে দেখতে পাবে না, ভালো হোক আর মন্দ হোক, সব বান্দার সামনে প্রেজেন্ট করবেন তিনি আমার কে। জোরে বলেন, তিনি আমার কে। বিচার করবেন আমার আল্লাহ তাআলা। সেই দিন বিচারক তিনি, যেই বিচারকের পরিচয় দিতেন আমরা প্রত্যেক নামাজের ভিতরে 3 নম্বর আয়াতে বলে ফেলি। যারা পারেন সুন্দর ঠোঁট মিলিয়ে বলুন, মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। জোরে বলুন আল্লাহু আকবার। বিচার দিবসের মালিককে বলেন সবচেয়ে। এই জন্য আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, 7 শ্রেণীকে আমি আরশ আজিমের ছায়ায় জায়গা দেব। এর মধ্যে 1 নম্বর শ্রেণী হলো যে সঠিক বিচার করে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বিচারকের দাম দুনিয়াতেও বেশি, আখিরাতেও। এই দেশের সবচেয়ে বড় সম্মানজনক পদ কোনটা বলেন? প্রধান বিচারপতি। প্রধান বিচারপতির দাম সবচাইতে বেশি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও বিচারপতির দামটা বেশি। ইমামুন আদিলুন সাবআতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমুল লা যিল্লা ইল্লা যিল্লুহু। ইমামুন আদিল রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমের ছায়ার 7 শ্রেণীকে জায়গা দিয়ে দিবেন। এর মধ্যে 1 নম্বর হলো একজন সৎ বিচারক, একজন সঠিক বিচার যে ব্যক্তি করতে পারবে। কিন্তু গোটা দুনিয়া জুড়ে আজকে সবচেয়ে বড় সমস্যা হলো, গোটা পৃথিবীর কোথাও কি আমরা দেখতে পাচ্ছি এখন সঠিক বিচার কি আছে নাকি? বংশের পরিচয় দিয়ে জান্নাত পাওয়া যাবে না। বাবা ছেলেকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, ছেলে বাপকে জান্নাতে নিতে পারবে না। যদি তাই পারতো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা ছিল
মুমিন না মুশরিক? বলেন বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাত পেয়ে যাবেন, কিন্তু তার বাবা জান্নাত পাবে না। বাপ হয়েও লাভ নাই। ছেলে কেনান জাহান্নামী, বাপ নূহ আলাইহিস সালাম জান্নাতি। কেন? ঈমান আছে, ঈমান নাই। ছেলের ঈমান নাই, বাবার ঈমান আছে। ঈমান ছাড়া কোনো উপায় নাই। বংশগত কোনো পরিচয় দিয়ে জান্নাত পাওয়া যাবে না। বংশগত পরিচয় দিয়ে যদি জান্নাত পাওয়া যেত, আমার নবীর বংশ কুরাইশ, আবু জেহেলের বংশটাও কি বলেন? বলেন 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 বলেন। আবুল আহাবের বংশ কি বলেন? কুরাইশ। কুরাইশ বংশে জন্ম নিয়েও কোনো লাভ হবে না, কারণ আবুল আহাব, আবু জেহেল, উতবা, সাইবা, এই কাট্টা কাট্টা কাফের গুলো সম্ভ্রান্ত বংশে তাদের জন্ম হয়েছে। বংশের পরিচয় দিয়ে জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি তোমাদেরকে এক নর এবং নারী থেকে সৃষ্টি করেছি, এরপরে বিভিন্ন বংশ বিস্তার করে দিয়েছি, বিভিন্ন গোত্র করে দিয়েছি, ভাষা করে দিয়েছি। নওগাঁর ভাষা, নওগাঁ সদরের ভাষা আর নজিপুর পোরশার ভাষা কি একরকম না দুই রকম? একরকম না দুই রকম? জেলা কয়টা? আসলে জেলা কয়টা বলেন? এটা কি বিল পার হলাম আজকে? হ্যাঁ, হাসাই গাড়ি বিল পার হলাম। আর একটা বিল আছে সাপাহারের দিকে, হলো জবাই বিল। ওখানে সব জবাই করে। ওই জবাই বিলের মানুষগুলো কথা বলতে নিয়ে সিন পারে না, সালাম দিতে নিয়ে কয় আসসালামু আলাইকুম। আগে সালাইয়ের পরে দুলাভাই, স উচ্চারণ হয় না, পারে না। একই জেলা, দেখবেন তাদের ভাষা একরকম, আপনার ভাষা একরকম। কেন দিয়েছেন? আপনি হলেন হাসাই গাড়ি না, হাসাই গের এলাকার মানুষ, আর তারা হলো জবাই বিলের মানুষ। এই দুটাকে নিশ্চিত করার জন্য, দুটাকে ফাইন্ড আউট করার জন্য, স্পষ্ট করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ভাষাকে চেঞ্জ করে দিয়েছেন। জবাই বিলের মানুষ সেখানে মাস্তানি করতে নিয়ে বলবে, তুই তো জবাই থেকে আসছিস, সেখানে কি কস, কি বলিস সেই জায়গায়? আল্লাহ তাআলা ভাষাকে আঞ্চলিক পাসওয়ার্ড করে দিয়েছেন। আবার আপনি দুপচাচিয়ার দিকে চলে যাবেন, আরেকটা ভাষা পাবেন। আক্কেলপুরে পাবেন, যাবেন, আরেকটা ভাষা পাবেন। ওখানে কোনো ব্যাককেল নাই, সব ওখানে কি বলেন? আক্কেলওয়ালা মানুষ। রংপুরে যাবেন, সেখানে আরেকটা ভাষা পাবেন। এরপরে নোয়াখালী যাবেন, আরেকটা ভাষা পাবেন। লক্ষ্মীপুরে যাবেন, আরেকটা ভাষা পাবেন। ভোলা যাবেন, আরেকটা ভাষা পাবেন। চট্টগ্রাম যাবেন, আরেকটা ভাষা পাবেন। হাজারো ভাষার বৈচিত্র্যময় রূপ কেন দিয়েছেন? মহান রব্বুল আলামিন এই জন্য দিয়েছেন। বিভিন্ন জাত দিয়েছেন, বিভিন্ন বংশ দিয়েছেন, এটাকে একে অপরকে চেনার জন্য, পরিচয় করার জন্য। তবে হ্যাঁ, এগুলো কোনো কিছু আমাকে মূল্যায়ন করবে না, আমার কাছে এগুলো মূল্যায়ন পাবে না। আমার কাছে মূল্যায়ন পাবে হলো যে বান্দা তাকে অবলম্বন করে ঈমান আনতে পেরেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে প্রথম হলো কি আনা? বলেন তো, জোরে বলেন, কি আনতে হবে? ঈমান আনতে হবে। আমরা ঈমান এনেছি না পাইছি? ওই বাচ্চাগুলো কই যায়? ও টিচার চলে গেছে, হুজুর চলে গেছে, ছাত্র আর থাকবে না। ওদের আবার ফজরের আগে উঠতে হবে, ফজরের আগে তাদের পড়া আছে না, তারা চলে যাচ্ছে। যাক, আমার দিকে তাকান এখন। তাহলে ঈমান আমরা পাইছি না ঈমান এনেছি আমরা? বলেন তো, বলেন বলেন। পাইছি আমরা, ঈমান আনি নাই। ভালো করে ঈমান আনতে হবে, ঈমানের পরিচয় লালন করতে হবে, ঈমানকে তরুতাজা করতে হবে। মরা ঈমান আনা যাবে না, তরুতাজা ঈমান আনতে হবে। এবং ঈমান শুধু আনলেই হবে না, ঈমানের উপরে টিকে থাকতে হবে। ঈমান আনা যায় কিন্তু টিকে থাকা যায় না, সহজেই টিকে থাকা যায় না। ঈমানকে নষ্ট করার জন্য শয়তান মনে হয় নাই। নওগাঁ জেলায় শয়তান আসে না? এখানে শয়তান নাই তো? আসতে কেমন না, আসে না? নাই। মানুষ যেখানে থাকবে সেখানে শয়তান থেকে যাবে। শয়তান তো ওয়াসওয়াসা দেওয়ার জন্য সর্বক্ষণ আছে। আপনি বসে আছেন, শয়তান পিছন থেকে বলছে তাড়াতাড়ি ওঠ, চলে যা, ওয়াসওয়াসা দেওয়ার জন্য। এখানেও কিন্তু শয়তান আছে না? শয়তান মনে হয় এই বিল চেনে না,
ঠিকই চেনে। শয়তান কিন্তু জান্নাত পর্যন্ত চিনে। জান্নাতের মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন থাকলেন, শয়তান জান্নাতের মধ্যে ঢুকে দুজনকে ওয়াসওয়াসা দিয়েছিল যে শয়তান জান্নাতে ঢুকে আমার বাপ মাকে ওয়াসওয়াসা দিতে পারে, সেই শয়তান বুঝি এই এলাকা চেনে না? কি চেনে কিনা বলেন? একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ঈমান এনেছি আমরা, ঈমান নিয়ে টিকে থাকতে হবে। ছোট্ট একটা ইতিহাস মনে পড়লো, একটু সুন্দর করে মনোযোগ দিয়ে কানটা লাগাবেন। একজন সাহাবী কালিমা গ্রহণ করেছেন, বাড়িটা তার মক্কা এবং মদিনার ঠিক মাঝখান বরাবর তার বাড়ি। দিন গ্রহণ করেছেন, বাপটা ছিল না তার, ছোট্টবেলায় বাপ মারা গেছে। চাচার কাছে তিনি মানুষ হয়েছেন। ঈমান যখন এনেছেন, কালিমা যখন গ্রহণ করেছেন, চাচার কানে সংবাদ চলে গেল। চাচা বলে ফেললো, ভাতিজা কি যেন শুনলাম তুমি নাকি কালিমা গ্রহণ করেছো, ঈমান এনেছো। মুস্কি হাসি মেরে বললেন, চাচা আপনি শুনবেন কেন, আপনি দেখেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিককে আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আমাকে হেদায়েত দিতে পারেন তিনি আমার কে? এই জন্য হেদায়েত চাইতে হবে কার কাছে? এক সময় না সব সময়। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, প্রত্যেক নামাজে এই দোয়া আছে না নাই? আছে। আল্লাহর কাছে হেদায়েত চাইতে এবং বলতে হবে, আল্লাহ জীবনের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আমাকে হেদায়েতের উপরে রেখে দিও। আল্লাহর কাছে রোনাজারি করে কাঁদতে হবে। আমার বন্ধুগণ, ওই সাহাবী যখন কালিমা পড়েছেন, চাচা শোনার সঙ্গে সঙ্গে বলতেছে, তুই এতিম ছিলি, তোরে দেখলাম আমি, আমার সম্পত্তি তোর নামে লিখে দিয়েছি। তুই কি জানিস ঈমানের কারণে তোর কত বড় ক্ষতি হতে পারে? কি চাচা কি বলবেন আপনি বলেন? সমস্ত সম্পত্তিগুলো তোর থেকে আমি জোরপূর্বক নিয়ে নেব। মুস্কি হাসি মেরে সেই সাহাবী বলছেন, চাচা জোরপূর্বক নেওয়া লাগবে কেন? কারণ এই দুনিয়ার সকল সম্পত্তির চাইতে আমার কাছে সবচেয়ে বড় সম্পত্তি হলো আমার ঈমান। জোরে কান সুবহানাল্লাহ। ঈমান এনেছি আমি। ও চাচা, আপনার জোর করে আমার কাছ থেকে সম্পদ নিতে হবে না, সব জমিগুলো আপনাকে আপোষেই দিয়ে দিলাম, সম্পদগুলো দিয়ে দিলাম। চাচার রাগ কমলো না। চাচা খেপে গিয়ে রেগে গিয়ে থাপ্পড় মেরে তার জামাটা টান মেরে ধরে টেনে ছিঁড়ে তাকে শরীর থেকে কাপড়টা বিচ্ছিন্ন করে ফেললো। এরপরে এক পর্যায়ে লুঙ্গিটাও খুলে নিল, উলঙ্গ করে ঘর থেকে বের করে দিল। উলঙ্গ হয়ে তাকে ঘর থেকে যখন বের করে দিয়েছে, তিনি চোখ বন্ধ করে দৌড় মেরেছেন। মার দরজায় গিয়ে বলছে, মা দরজা খোলো। দরজা খোলা মাত্রই ওই সাহাবী বলছেন, মা আমার দিকে তাকায়ও না, দিন গ্রহণ করেছি, ঈমান এনেছি, এই কারণে আমার চাচা আমার শরীর থেকে লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছে। মা দেখো তো ঘরের মধ্যে কোনো চাদর আছে কিনা, কোনো কাপড় আছে কিনা, আমার সতরটা ঢাকা দরকার। ছোট্ট এক খণ্ড কাপড় দেওয়া হলো, সেই কাপড় দিয়ে তার সতর ডেকে নিয়া এবারে বলছে, মা পৃথিবীর কোনো দরবার ভালো লাগে না, আমার কাছে নবীর দরবার ভালো লাগে, আমি নবীর দরবারের দিকে রওনা দিলাম। রওনা দিয়ে যখন তিনি রাতের বেলা যখন রওনা দিয়েছেন, খালি গায়ে, শুধু গায়ে একখানা, গোটা দেহে একখানা সতর ঢাকার জন্য কাপড় আছে। আরবের দেশে বছরে 1 থেকে 1.5 মাস 2 মাস পর্যন্ত প্রচন্ড শীত থাকে, হাড় কাঁপানো শীত। সেই শীত আমার দেশেও হয় না, এমন হাড় কাঁপানো শীত। সেই শীতের ভেতরে এই সাহাবী, ধনী সাহাবী ছিলেন, দিন গ্রহণ করার কারণে গরিব হয়ে গেছেন, সব নিয়ে নিয়েছে। নগ্ন দেহে শুধুমাত্র সতরটা ঢেকে রওনা দিয়েছেন, থরথর করে কাঁপতেছেন। নবীর বাড়িতে পর্যন্ত পৌঁছে গেলেন, দরজায় গিয়ে নক করলেন। নবীজি দরজা খুলেই দেখেন নগ্ন দেহে কে যেন সামনে দাঁড়ানো, কিচ্ছু বললেন না। ভিতরে চট করে চলে গেলেন। ভিতরে গিয়ে আমার নবীর যত কাপড় ছিল, সবচেয়ে পছন্দের 2টা জুব্বা আমার নবীজি হাতে বহন করে নিয়ে এসে বলছে, যুবক আগে কাপড়টা গায়ে পড়ো, দেহটা ঢেকে নাও, এরপরে তুমি আমার সঙ্গে কথা বলো। নবীর পরনের দেহটার জুব্বাটা তার গায়ে রাসূল পড়ায়া দিলেন। এরপরে বলছেন, যুবক তুমি কি বলবে বলো। হুজুর দিন গ্রহণ করেছি, আমার চাচা আমার দেহ থেকে লুঙ্গি পর্যন্ত খুলে নিয়েছে। রাসূল মুস্কি হাসি মেরে বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলছে, আব্দুল্লাহ চিন্তা করো কেন, তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করেছে, আর আমি নবীজি আমার দেহের জুব্বা আমি তোমারে দান করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। ওই সাহাবীর কপাল খারাপ না ভালো? বলেন কপাল খারাপ না ভালো? দুনিয়া ছেড়েছেন, আখিরাত পেয়েছেন। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি
বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন। বুকটা কাঁপতেছে সাহাবীর। সাহাবী বড় কান্নায় ভেঙে পড়েছেন। রাসূল বলছেন, কাঁদো কেন? আমি তোমার দায়িত্ব নিচ্ছি, তুমি কোনো চিন্তা করবে না। সাহাবী বলো, কি বলতে চাও বলো। হুজুর, দুনিয়া বিক্রি করে আমি ঈমানটা গ্রহণ করে নিয়েছি। রাসূল খুব খুশি হলেন। ওমাইয়াশি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ। আমার নবীজি বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলছেন, ও আব্দুল্লাহ, চিন্তা করো না। কিছু বলতে চাও না কি বলো? হুজুর, আপনি আমার জন্য দোয়া করেন। আমার নবীজি তৎক্ষণাৎ দুটো হাত উঁচু করে আকাশের দিকে তাকায় বলছেন, আকাশের মালিক আল্লাহ, আমার এই আব্দুল্লাহ দিন গ্রহণ করতে অনেক কষ্ট স্বীকার করেছে, দুনিয়া বিক্রি করে ঈমানকে গ্রহণ করেছে। আমার আব্দুল্লাহর জানমাল তুমি আল্লাহ কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও। সাহাবীর মনটা খারাপ হয়ে গেল। কেঁদে কেঁদে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দোয়া চাইলাম কি, আপনি দোয়া করলেনটা কি? রাসূল বলছেন, কেন, কি হয়েছে হুজুর? আপনি কাফের বেঈমানদের জন্য আমার রক্তকে হারাম ঘোষণা করলেন। আমি যদি কাফেরদের দ্বারা আক্রান্ত না হই আমি শহীদ হবো কেমনে? আমি তো শহীদ হতে পারবো না। নবীজি মুস্কি হাসি মেরে বলছে, সাহাবী, চিন্তা করো কেন? ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, তোমার মৃত্যু যদি বিছানায় শুয়ে থেকে যদি হয়ে যায়, যদি শহীদের দরজা পেতে চাও, তোমার তামান্না যদি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমাকে শহীদের দরজা দিয়ে দিবেন। সাহাবীর হৃদয়টা ঠান্ডা হয়ে গেল। রাসূল বলেন, সাহাবী যাও, আল্লাহর কালামের তেলাওয়াত করো, প্রশান্ত চিত্ততা নিয়ে চলে আসো। সাহাবীদের মাঝে তাকে পাঠায়া দিলেন। আসহাবে সুফফার সদস্য মণ্ডলীর ভিতরে তিনি চলে গেলেন। নবীর ঘরের সঙ্গে আসহাবে সুফফারা থাকতো। ওই সাহাবীদের মাঝে যখন আব্দুল্লাহ চলে গেলেন, চিৎকার মেরে মেরে বড় বড় আওয়াজে কোরআন তেলাওয়াত করেন বলে সাহাবে কেরামদের একটু বিরক্তি চলে আসলো। রাসূলকে বলেন, হুজুর, এমন নতুন সাহাবী আসছে যে জোরে জোরে কোরআন পড়ে, আমাদের ডিস্টার্ব হয়। কে? আব্দুল্লাহ যুল বাজাদাইন। রাসূল বলছেন, না রে না, আমার আব্দুল্লাহর ব্যাপারে তোমরা কেউ অভিযোগ দিও না, কারণ আমার আব্দুল্লাহ ঈমান আনতে নিয়ে দুনিয়া বিক্রি করে সেই ঈমানটা গ্রহণ করেছে। আর আমরা ঈমান বিক্রি করি মাত্র একটা বিড়ির প্যাকেট খায়া। কি আমি কি ভুল বলতেছি? আমরা ঈমানটা এত সস্তা বানায় নিয়েছি, এক কাপ চা খেয়ে আমরা ঈমান বিক্রি করে ফেলি। আমি কি আলোচনা করব আলোচনা? আমার বন্ধুগণ, আব্দুল্লাহ যুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কালাম তেলাওয়াত করেন, আবেগ আপ্লুত হয়ে চোখের পানি ফেলে ফেলে কান্দেন। যুদ্ধের একটা টাইম চলে এলো। আমার নবীজি মদিনার মসজিদ থেকে রওনা করলেন জিহাদের ময়দানে। রাসূল বলছেন, আব্দুল্লাহ রে, আমার প্রিয় সাহাবী, চলো আমার সঙ্গে যুদ্ধে চলো। সাহাবী খুব খুশি হয়ে গেলেন, রওনা করলেন, যুদ্ধে শামিল হলেন। যুদ্ধ শেষ হয়ে গেল। আব্দুল্লাহকে সঙ্গে করে নিয়ে, সবাইকে সঙ্গে করে নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওনা দিলেন মদিনার দিকে। হঠাৎ রাস্তার মধ্যে খবর চলে এলো। রাসূলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার সবচেয়ে প্রাণ প্রিয় সাহাবী আব্দুল্লাহ দারুণ অসুস্থ হয়ে পড়েছে। নবীজি চূড়ান্ত টেনশনে পড়ে গেলেন। বললেন, দেখো তো আমার সাহাবীকে কেমন করে সেবা করা যায়, চিকিৎসা করা যায়, চেষ্টা করো। সাহাবে কেরাম 3 দিন 3 রাত পর্যন্ত তার সেবায় আত্মনিয়োগ করলেন, কিন্তু উপকার হলো না। এক পর্যায়ে আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিলেন। নবীর কানে সংবাদ চলে এলো রে। আমার নবীজি কাঁদতে কাঁদতে বলছেন, সাহাবীরা, আমার কলিজার টুকরা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার আব্দুল্লাহর জানাজার দায়িত্ব আমি কাউকে দেব না, তোমরা তার গোসলটা করাইয়া দাও, কাফনের কাপড়টা পরাইয়া দাও। আজকের জানাজার দায়িত্ব আমি কাউকে না দিয়ে আমি রাসূল নিজে তার জানাজার দায়িত্ব নিয়ে নিলাম। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এই যে দামগুলো বেড়েছে শুধুমাত্র একটা মাত্র কারণ, তার হচ্ছে ঈমানের জন্য। কিসের জন্য বলেন? ঈমানের জন্য। আমার নবীজি করলেন কি? জানাজায় শামিল হয়ে গেলেন, জানাজায় দাঁড়ায় গেলেন। রাসূল জানাজা পড়ায়া দিলেন, শেষ হয়ে গেল জানাজা। রাসূল এবার উন্মুক্ত সাহাবীদেরকে সামনে করে বলছে, ও সাহাবীরা শোনো, আমার আব্দুল্লাহর জানাজা তো হয়ে গেল, আব্দুল্লাহর কাফন দাফন কোথায় হবে? দাফনটা কোথায় হবে হুজুর? ওই যে 2 পাহাড়ের ঠিক মাঝখানে আমরা কবরটা খনন করেছি তার জন্য। রাসূল বলছেন, তোমরা কেউ আব্দুল্লাহর কবরে নামবে না, আমি রাসূল নিজে তার কবরে নেমে তার লাশটা আমি কবরে শোয়ে দেব। আমার রাসূল এই কথা যখন বললেন, সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন। রাসূল তেমন সহজ বরাবর করেন না। আমার নবীজি সোজা চলে গেলেন, কবরের সামনে গিয়ে দাঁড়ালেন। কাদা কাদা কণ্ঠে আমার নবীজি বলছেন, আমার আবু বকর কোথায়? আমার ডানে আসো। আমার ওমর কোথায়? বামে আসো। আমার নবীজি সবার আগে কবরে নামলেন। কবরে নেমে বলছেন, আবু বকর আমার ডানে নামো, ওমর আমার বামে নামো। ওই কবরে নামছেন মোট কয়জন বলেন? পৃথিবীর সেরা মানুষ, পৃথিবীর
সেরা মানুষ 3 জন সেই সাহাবীর কবরে নেমেছেন কবরের লাশ রাখার জন্য। আমার নবীজি কবরের ঠিক মাঝখানে দাঁড়ায়া হাত দুইটা আগায় দিলেন, বরকতের হাত আগায় দিয়ে বলছে, সাহাবীরা আমার প্রিয় আব্দুল্লাহর লাশটা আমার হাতে তুলে দাও। লাশটা যখন হাতে তুলে দেওয়া হলো, রাসূল বলছেন, আবু বকর আমার আব্দুল্লাহর মাথাটা ধরো, আমার ওমর আমার আব্দুল্লাহর পাটা ধরো। 3 জন মিলে সমানভাবে কবরে শোয়া দিলেন। চেহারাটা কেবলামুখী করে দিলেন নবীজি তার বরকতের হাতে। বুকের উপরে হাত রেখে আকাশের দিকে তাকায়া অশ্রু বিজড়িত অশ্রুপূর্ণ চক্ষু নিয়ে আমার নবীজি আকাশের মালিকের দিকে তাকায় বলছেন, আকাশের মালিক, এই মুহূর্ত পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট আছি, মেহেরবানি করে আব্দুল্লাহর সমস্ত কিছুকে তুমি আল্লাহ মাফ করে দাও। এই দোয়া যখন করতেছিলেন, এমন সময় পাশে দাঁড়িয়ে থাকে একজন সচেতন সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস হাউমাউ করে শিশুর মতো কান্দে। সাহাবায়ে কেরাম বলছেন, সাদ রে তুমি কান্দো কেন, কি হয়েছে? হাউমাউ করে কান্দো কেন? তিনি বলছেন, আমি সাদ পোড়া কপাল, আজকে আমি সাদ যদি জীবন্ত হয়ে যদি এই কবরের বাসিন্দা হতাম, আর এই কবরের বাসিন্দাকে দাফন করার জন্য পৃথিবীর সেরা 3 জন মানুষ যার কবরে নামে, তার মতো ভালো কিসমতওয়ালা মানুষ কে আছে? আমি জীবিত না হয়ে মরা সাদ হলে পরে আমার জীবন ধন্য হয়ে যেত। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। এই যতক্ষণ ধরে যে কথাটা বোঝানোর জন্য চেষ্টা করলাম, 1 নম্বর পয়েন্ট, আমার বন্ধুগণ, সবকিছুর মূলে একটা মানুষের দাম সম্মান বাড়ে হলো ইমানের কারণে। কিসের কারণে বলেন? ইমানের কারণে। ইমান আছে যার, সম্মান আছে তার, ইমান আছে যার, পুরস্কার আছে তার, ইমান আছে যার, মর্যাদা আছে তার, ইমান আছে যার, নেতৃত্ব আছে তার। আমরা বেঈমানদের কোন নেতৃত্ব বাংলার জমিনে বাস্তবায়ন হতে দেব না। কোন বেনামাজি, চোর, লম্পট, চাঁদাবাজদের হাতে আমরা দেশ আর ফেরত দিতে চাই না। আমরা দুর্নীতিমুক্ত, শোষণমুক্ত, ইমানদার পরহেজগার নেতৃত্বে বাংলার জমিন আমরা গড়তে চাই। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। স্লোগানটা একটু আস্তে আস্তে হল, একটু মশান কম হল, তাই না? রাত বেশি হয়ে গেছে তো ঘুম ধরছিল আপনাদের। নারায়ে তাকবীর! এই তো কেবল মনে হচ্ছে যে এখানে তাজা মানুষ আছে। বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। সফল হওয়ার জন্য 10টা কাজ, এর মধ্যে 1 নাম্বার গেল। সফল হওয়ার শর্ত হচ্ছে 10টা, 1 নাম্বার গেল ইমান আনা, তাও পরিপূর্ণ হয় নাই, 1টার অর্ধেক, এবং নেক আমল করা। কি আমল করা বলেন? জমির আইল ঠেলাঠেলি করা, বনের সম্পত্তি না দেওয়া। হ্যাঁ, আস্তে আস্তে কয়। কি ঠিক আছে রেখে এগুলো ঠিক আছে? এগুলো করা যাবে? ঘুষের কারবার করা, মাশাআল্লাহ হাজী সাহেব সুদও খাওয়া, এগুলো করা যাবে? এই সময় কেউ উঠেন না, উঠলে ভাববো ওটাই সুদ খায়। বসেন না, আমি আটকাতে পারতেছি না, আসলে অনেক রাত হয়েছে তো। বসেন, আর কিছু সময় আমি কথা বলবো, একটু সময় দেন প্লিজ। একটা আলোচকের সামনে থেকে যখন একটা করে লোক ওঠে, আলোচকের কলিজা থেকে যেন একটা করে তার ছিঁড়তে থাকে, খুব কষ্ট হয়। একটু বসেন। তাহলে ঈমান এনেছি, আমরা নেক আমলও করব। রাজি আছেন না ইনশাআল্লাহ? এখন আয়াতটা মিলায়ে দিয়ে আল্লাহ কি বলছেন সূরা বুরুজের 11 নম্বর আয়াতে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। কি কাবীর? বলেন বলেন বলেন। ফাউজুন মানে সফল, যালিকাল ফাওজুল কাবীর। ফাউজুন মানে সফলতা, বড় সফল সে হবে যে ঈমান আনবে এবং নেক আমল করবে। আজান শোনার সঙ্গে সঙ্গে সে দৌড়াবে কিসের দিকে বলেন? আসতে বলবেন না, কিসের দিকে বলেন? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। আমার দেশে এমন দল আছে যে দলের জনসভায় গেলে পরে জোহর নামাজের কর্মসূচি নাই, আসর নামাজের কর্মসূচি নাই, মাগরিবের কর্মসূচি নাই। এমন দল আমার দেশে মনে হয় নাই।
আসতে বলবেন না আছে না নাই? যে দলের দলীয় কর্মসূচিতে নামাজের কার্যক্রম থাকে না, সেই দল কখনো জান্নাতের দল হতে পারে না, সেই দল কখনো জান্নাতের কারণ হতে পারে না। এই জন্য নামাজ আছে যেখানে নেতৃত্ব মানবো সেখানে, নামাজ নাই যেখানে থুতু মারবো সেখানে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নামাজি নেতৃত্ব আমরা গড়ে তুলবো। এমন সুন্দর একটা পরিবেশ আমরা এখন পেয়েছি মাশাআল্লাহ। গতকালকে ঢাকায় একটা বড় মার্চ ফর গাজা হয়ে গেল, জানেন না আপনারা? কত বড়, কোনো বাধা নাই, কোনো জঙ্গি নাটক নাই, কিচ্ছু নাই, সব চলছে অবাধে। বলি আলহামদুলিল্লাহ। হুজুররা রাস্তায় নামতেই পারে নাই, হুজুর দেখলেই বলতো তেতুল হুজুর। এই এই জঙ্গি কত কি। একটা ছিল কুষ্টিয়ার কমিউনিস্ট পার্টির নেতা আল্লামা হাসানুল হক ইনু, নাম শুনছেন তো? আল্লামের জন্য কইলাম, কারণ আহমদ শফির মতো লোককে সে বলেছে তেতুল হুজুর, আল্লামা সাইদের মতো লোককে বলেছে রাজাকার, এরকম করে সে গালি দিত। এখন একটু মজা মজা দেখো যে কষ্ট কেমন লাগে, জেলখানে থাকতে কেমন কষ্ট হয়, আল্লাহ একটু বুঝাইয়া দিচ্ছেন। হাড়ে হাড়ে টের পাচ্ছে ওরা এখন, ঠিক কিনা? অনেক কিছু করেছে, অনেক নাটক করেছে তারা। এই নাটকের অবসান ঘটিয়ে দিয়েছেন তিনি আমার কে? আসতে বলবেন তিনি আমার কে? জাতি এমন বিপদে পড়ছিল, যখন মানুষ কেউ বিপদে পড়ে তখন কোন দোয়া কয়? বলেন কোন দোয়া কয়? আমার দেশের জাতীয় ক্রাইসিসে কোন লোকটা আসছে, নাম কি কয়? ঠিক আছে না? ডক্টর মোহাম্মদ ইউনুস। দুই নবী একসাথে, দুই নবীর নাম মোহাম্মদ আবার ইউনুস। কয় নবী হলো? দুই নবী। আমার জীবদ্দশায়, আমি আমার বুদ্ধি বয়সে যেই মাসে পেঁয়াজের ব্যবহার সবচাইতে বেশি, সেই পেঁয়াজের দাম ছিল 20 থেকে 25 টাকা। রমজান মাসে আমি আমার বুদ্ধির বয়সে আমি কখনো পাই নাই। মেনে নিতে হবে তো? কি কি আসতে কন কেন? মেনে নিতে হবে কিনা বলেন? ভারত থেকে কোনো পেঁয়াজ আসছে? তাহলে হলো কেমনে? আমি নিজে যে টিকিট কেটেছি বিমানের, 1.5 লক্ষ টাকা টিকিট কেটেছি, সেই বিমানের টিকিট এখন 50,000 টাকা, 2 গুণ নাই। কেন? শর্ত জড়িয়ে দেওয়া যে কোনো সিন্ডিকেট চলবে না, একটা পাসপোর্ট একটা টিকিট, পাসপোর্ট বিহীন কোনো টিকিট চলবে না। সব স্বাভাবিক হয়ে গেছে। শুধুমাত্র সততা স্বচ্ছতার নেতৃত্ব যদি বাংলার জমিনে জারি হয়ে যায়, গোটা পৃথিবীর ভিতরে একটি আদর্শ মাইল ফলক রাষ্ট্রে পরিণত হবে বাংলাদেশ। শুধু সৎ যোগ্য নেতৃত্বের দরকার, আমাদের কাউকে লাগবে না। আমার দেশের মাটি কিসের সোনা? সোনার চেয়েও খাঁটি, আলহামদুলিল্লাহ। কাতারে গিয়েছিলাম। কাতার হলো পৃথিবীর সবচাইতে ধনী রাষ্ট্র, 1 নম্বর তালিকায় ছিল এক সময়। 1 নম্বর ধনী রাষ্ট্র হলো কাতার। সেই দেশে গেলাম, কোথাও একটা গাছও নাই। হঠাৎ করে দেখি একটা গ্রিন জোন করেছে ওরা, গ্রিন মানে শুধু গাছ আর গাছ। ভাবলাম এই মরুর ভিতরে এই গাছগুলো আসলো কেমনে? কেমনে এই গাছগুলো হলো? মুস্কি হাসি মেরে বলে, হুজুর নিচের দিকে তাকায় দেখেন স্যালাইন লাগানো আছে, প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় পানির কল লাগানো আছে। উপর থেকে হেলিকপ্টার দিয়ে বিকেলবেলা আবার ওই পানি ঢালে, সুন্দর করে বৃষ্টির মতো করে পানি ঢালে। মানে পানি দেবে না, এক বেলায় সব শেষ, সব শুকনো খড়কুটো হয়ে যাবে, ওই যে খড়ের মতো হয়ে যাবে, থাকবে না। আর আমার দেশের মাটি কি সুন্দর। একটা বাচ্চা পেয়ারা খেলো, সেই পেয়ারা খাওয়ার পর সেই পেয়ারার বিচি পিছন দিয়ে ছাড়লো, ওই যে থুয়ে আসছে, 3 মাস পর দেখে যখন থেকে একটা গাছ হয়ে গেছে। আমি কি ভুল বলতেছি ভাই বলেন? আমার দেশ কি সুন্দর দেশ। মরিচ ভর্তা দিয়া খাইছে, কাঁচামরিচ খাইছে, কাঁচামরিচ খাইয়া ও তো বিচি তো আর হজম হয় না, বাঁশ ঝাড়ে গিয়ে ঝেড়ে আসছে। 4 মাস পরে দেখে যে মেলাগুলো কি গাছ, মরিচ ধরে আছে। এই দেশের অভাব থাকবে? আস্তে কোন এই দেশের অভাব থাকবে? শুধু আমার দেশে শুধু চুরি বন্ধ করতে হবে, চুরি চুরি। এই 16 বছরে যে চুরি করে তারা দেশের টাকা বাইরে পাচার করেছে, ওদের নেতৃত্ব দেওয়ার চুল পরিমাণ কোন অধিকার থাকতে পারে না। দেশপ্রেম ওদের মানায় না। রাগ করতেছেন নাকি? রাগ করলেও কোনো যায় আসে না। জেল খাটছি, কোনো দোষ ছিল না, ওয়াজ করছি, হক কথা বলছি,
মাহফিল থেকে ধরে নিয়ে চলে গেছে, আমাকে লক্ষ্য করে গুলিও করা হয়েছে, অনেক কিছু করেছে। গ্রেফতার করে থানায় নিয়ে গেল। ওসি কান্দে। বললাম আপনি কান্দেন কেন? চোখে পানি। হুজুর বদদোয়া দিয়েন না। বললাম বদদোয়া দেব না তো ধরছেন কেন? হুজুর উপায় নাই, চাকরি চলে যাবে, বউ বাচ্চা আছে, চাকরি বাঁচান তো ফরজ। আমি বললাম ইমান বাঁচান তো নফল। শেষমেশ ধরে নিয়ে জেলখানায় ঢুকায় দিল। জেলখানায় ঢুকলাম, গোটা দুনিয়াই তো জেলখানা। ঢুকলাম জেলখানায়, ঢোকা মাত্রই দেখি এক বুড়ো চাচার বয়স প্রায় 80 বছর বয়স, আমার দিকে তাকায়া লম্বা একখান সালাম দেব। হুজুর আপনি জেলখানায় ঢুকছেন? খুব খুশি হলাম। তো বললাম জেলখানায় ঢুকলে কেউ খুশি হয়? চাচা এটা কেমন বললেন? কি বাবা, ওয়াজ শুনতে যাই তোমার বহু মাহফিলে, এত চেষ্টা করে একবার মোসাফা করব, এই চান্স পাই নাই। এত সুন্দর আল্লাহ চান্স দিয়ে দিছে, জেলখানায় থাকে। এরকম করে অসংখ্য আলেমের জীবনকে নষ্ট করে দিয়েছে এরা। আল্লামা সাঈদীর মতো জীবনকে তিলে তিলে জেলখানায় রেখেও তাদের রাগ মেটে নাই। দিল্লির প্রেসক্রিপশনে চিকিৎসার নাম করে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মেরেছে তাকে। ফাঁসির মঞ্চে ঝুলিয়ে না মারতে বলল, তাকে বিষ প্রয়োগ করে তাকে হত্যা করা হয়েছে। আমরা তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে জানান দিতে চাই, সকল হত্যার বিচারের পাশাপাশি এই দেশের কিংবদন্তি আল্লামা সাঈদীর খুনি যারা, চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, লিক লিক ওই তো সম্মানিত ভাই, এটাই তো কথা। ওলামায়ে সু ছিল, ওলামায়ে সু, ওলামায়ে সু জঘন্য। এই পৃথিবীর ইতিহাসে কোথায় এমন রেকর্ড নাই। একটা দেশের শীর্ষ নেতৃত্ব সেও পালায়, মসজিদের খতিবও পালায়। ঠিক আছে কিনা? আজ পর্যন্ত বাইতুল মুকাররমের খতিব খুঁজে পাওয়া যাচ্ছে না, উনি নিখোঁজ। সম্মানিত ভাইয়েরা, বড় বদনসিব আমাদের, আলেম নামের কিছু কলঙ্ক তারা বিক্রি হয়ে গিয়েছিল 16 বছরে। ঠিক আছে না চাচা? বিক্রি হয়েছিল, কিন্তু কেউ বিক্রি হয়নি, কেউ বিক্রি হয়নি। হাসি মুখে দিয়ে ফাঁসির মঞ্চ পর্যন্ত গিয়েছেন, কারোর সামনে তারা মাথা নত করেন নাই। ঠিক কিনা বলেন? যুগে যুগে মুনাফিক ছিল, আছে, থাকবে। ইমানদারকে চেক করার জন্য মুনাফিকরা আছে না নাই? আছে। মন খারাপের কোনো কারণ নেই, এগুলো হতাশার কোনো দিক নয়, মুনাফিকরা থাকবে। সম্মানিত ভাইয়েরা, 1 নাম্বার চলে গেল। নাম্বার 2, ওই 1 নাম্বার নাম্বার আর ফুরাচ্ছে না, বহু আলোচনা তো। নাম্বার 2, আমরা পিউরিটি নিয়ে আসব, পরিশুদ্ধতা নিয়ে আসব, ফ্রেশ, কোনো ভেজাল নিয়ে আসা, কোনো ক্যান্সার ঢোকানো যাবে না ইমানের মধ্যে। নফসটাকে করবো আমরা পরিশুদ্ধ। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। নফসের রোগ আছে না নাই? নফসের রোগ হলো নিজের বউ দেখে না, খালি অন্যের বউয়ের দিকে চায় থাকে। এরকম আছে না নাই বলেন তো? এটা হচ্ছে কিসের রোগ বলেন? নফসের রোগ। অন্যের বউ দেখতে হবে না নিজের বউ দেখতে হবে? নিজের বউ। অন্যের বউ শুধু দেখে, নিজের বউর দিকে তাকায় বলে তোর একটা চেহারা হলো। অন্যের বউর দিকে তাকালে কি নিজের বউর চেহারা ভালো লাগবে? লাগবে না। নিজের বউকে সুন্দর দেখতে হলে পৃথিবীর সব বউয়ের দিকে তাকানো বন্ধ করতে হবে। এর মধ্যে মজা আছে, এর মধ্যে তৃপ্তি আছে। চোখের হেফাজত করতে হবে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করতে হবে। সফল হওয়ার জন্য 9টা গুণ, 7টা গুণ দরকার। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। সফল হলো 7 ধরনের, 7টা কাজ আছে যার সফল ব্যক্তি। সে কয়টা কাজ বলেন? আস্তে কয়টা কাজ বলেন? 7টা কাজ। قد أفلح المؤمنون
ওই সমস্ত মুমিনরা সফল যার মধ্যে 7টা কাজ থেকে যাবে, 7টা গুণ থেকে যাবে। সবাই নোট করে নেন, মুখস্থ করে নেন। নাম্বার 1 হলো যারা নামাজকে রেগুলার করবে। নাম্বার 2 হলো যারা কথা বাজে কোনো কথা মুখ থেকে বের করবে না, অযাচিত কোনো কথা মুখ থেকে বের করবে না। নাম্বার 3 হলো যারা তাদের যাকাতটা ঠিক মতো আদায় করবে। নাম্বার 4 হলো লজ্জাস্থানের যারা হেফাজত করবে। নাম্বার 5 হলো আমানত যারা ঠিক রাখবে। কি ঠিক রাখবে? আমানত। রাষ্ট্র ক্ষমতা পাওয়া একটা কি বলেন? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। যিনি রাষ্ট্রপতি তার দায়িত্ব বেশি না যে জনগণ তার দায়িত্ব বেশি? বলেন কার দায়িত্ব বেশি? বেশি প্রশ্ন হবে জনগণকে না রাষ্ট্রপতিকে? হ্যাঁ, এই চিন্তা মাথায় থাকলেই তো তখন ভালো হওয়া যায়। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ দুনিয়ার শাসনকর্তা, গোটা দুনিয়ার অর্ধেক পৃথিবী তিনি চালান, অথচ রাতের বেলা ঘুমাতে পারেন না। তাকে প্রশ্ন করা হলো ঘুমান না কেন? তিনি কেঁদে কেঁদে বলেন, ঘুমাবো কেমনে, আমার টেনশন হয় ফোরাতের তীরে একটা কুকুর যদি অনাহারে মারা যায়, ইরাকের রাস্তা খারাপের কারণে ওই গর্তের মধ্যে উটের পা পড়ে যদি উটের পা ভেঙে যায়, উটের পা কেন ভাঙলো, কুকুর কেন অনাহারে মারা গেল, এর জন্য কিয়ামতের দিন আল্লাহর সামনে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে তারা জবাব দিতে হবে। আজকে ফিলিস্তিন একটা মৃত্যুপুরী হয়ে আছে, একটা ভয়ঙ্কর জ্বলন্ত অগ্নিকুণ্ড হয়ে আছে। গোটা পৃথিবীর মুসলমানদের কোনো নজর নাই। 56টা মুসলিম কান্ট্রি, আজকে 56টা লাগবে না, মাত্র 5টা দেশ যদি আজকে একত্রিত হয়ে যদি একটা হুঙ্কার দিত, আজকে ইসরায়েলের 1,52,00,000 ইহুদি সব ধুলাই মিশে যেত। আসতে কন কেন? ঠিক কিনা? 1,52,00,000 ইহুদি, 1,00,00,000 মাত্র 52,00,000, যা আমাদের বগুড়া, রংপুর, রাজশাহীতে যে লোক, এই লোকের সংখ্যা হলো গোটা পৃথিবী জুড়ে ইহুদিদের মাত্র 1,52,00,000 মানুষ। আমাদের 3 জেলা 4 জেলার সমান এদের জনসংখ্যা। এই সামান্য জনগোষ্ঠী আজকে গোটা পৃথিবীর মুসলমানকে নাচাচ্ছে। আজকে সেই জায়গায় 200 কোটি মুসলমান, 200 কোটি মুসলমানের হাতে অস্ত্র নেওয়া লাগবে না, শুধু মুখের থুতু যদি মারত সবগুলো উড়ে যেত। চুপচাপ থাকে, কেউ কোনো কথা বলে না। আমাদের কথা বলার প্রয়োজন আছে না নাই? যে যেখানে আছি আমরা জাতিসংঘের কাছে স্পষ্ট ভাষায় জানান দিতে চাই, আমরা ওআইসির কাছে, ওআইসি হচ্ছে মুসলিম দেশগুলোর একটা অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স, ওআইসি। আর আমি কি কই জানেন? ওআইসি। ও ঠিক আছে, আমি দেখবো। ওই দেখতেইছে, কোনো ফলাফল নেই। আমরা প্রেজেন্ট ওয়ার্ল্ড আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি ওমর ফারুকের মতো একজন নেতা আমার দেশ, আমার এই পৃথিবীতে পাঠিয়ে দাও। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। রাতের বেলা তিনি ঘুমান না, জনগণকে দেখতে যান। প্রথম খলিফা সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খালি পায়ে হাঁটতেছেন রাতের বেলা। কি পায়ে বলেন তো? খালি পায়ে। একজন খলিফা, রাষ্ট্রপতি খালি পায়ে হাঁটে, তাও কোন রাস্তা? যে রাস্তায় পাথর, এবড়ো থেবড়ো রাস্তা, সে রাস্তায় তিনি খালি পায়ে হাঁটতেছেন। পা ফেটে যেতে পারে যে কোনো মুহূর্তে পাথরের আঘাতে। সাইয়েদনা ওমর ফারুক সামনে পড়ে গেছেন। খালি পায়ে হাঁটেন কেন? সাইয়েদনা আবু বকর কেঁদে কেঁদে বলেন, ভাই ওমর, খালি পায়ে হাঁটার কারণ হলো আমি যদি জুতা পায়ে হাঁটতে যাই, আমার জুতার তলার সাথে পাথরের একটা আঘাত লাগবে, একটা আওয়াজ সৃষ্টি হয়ে যাবে। সে আওয়াজে যদি আমার দেশের জনগণের ঘুমের যদি ব্যাঘাত হয়ে যায়, কিয়ামতের দিন আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে তারা জবাব দিতে হবে। চিন্তা করে দেখেন তারা জনগণকে নিয়ে কি চিন্তা করেছেন, কি চিন্তা তাদের মাথায় ছিল। রাতের আধারে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক দিন, প্রত্যেক রাত্রিতে একজন মহিলার ঘরে যেতেন। বৃদ্ধা নারী, চোখে দেখেন না, স্বামী নাই, ছেলে নাই, মেয়ে নাই, কেউ নাই, তাকে দেখার কেউ ছিল না। প্রতিবেশী তার রাষ্ট্রপতি হওয়ার পরও তার এই খেদমত বন্ধ হয় নাই। প্রত্যেক রাত্রি তার খেদমত করে দিয়ে আসতেন। কাপড় চোপড় ধুয়ে দেওয়া, গোসল করানো, তারপরে খাবার দাবারের ব্যবস্থা তিনি করে দিয়ে আসতেন। আমার বন্ধুগণ, সাইয়েদনা ওমর ফারুক একদিন কোন এক রাতের আধারে ওই মহিলার খেদমত করার জন্য দরজায় গিয়ে নক করছেন। বুড়িমা, খেদমত লাগবে নাকি? তিনি বলছেন খেদমত একজন করে গেছে। তিনি মনে মনে ভাবলেন, এই আরবের, এই মদিনার মাটিতে কে আছে তারা খেদমত করার জন্য? দরজায় তিনি আড়ালে দাঁড়ায় আছেন। দেখলেন কে যেন ঢুকলো। প্রথম দিন টের পেলেন না, দ্বিতীয় দিন টের পেলেন না, তৃতীয় দিন তিনি যখন ঢুকেছেন, বের হওয়ার সময় তিনি চট করে তার পিছন দিকে ভাতটা চেপে ধরে দেখেন কেউ না।
সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজাতে বের হচ্ছেন খালি পায়ে। ওমর ফারুক কেঁদে কেঁদে বলছেন, ভাই আবু বকর, দেশও চালাবেন, প্রতিবেশীর খেদমত করবেন, মরে যাবেন তো, অসুস্থ হয়ে পড়বেন তো, অন্তত আমাদের জন্য খেদমত কিছু রেখে দেন। সাইয়েদনা আবু বকর বলেন, ওমর রে, আমার আমলনামা আমার পিঠে আসবে, তোমার আমলনামা তোমার পিঠেই চলে যাও, আমাকে খেদমত করতে দাও। মৃত্যুর দিন পর্যন্ত সাইয়েদনা আবু বকর ওই মহিলার খেদমত করে দুনিয়া থেকে বিদায় নিলেন। দ্বিতীয় খলিফা ওমর ফারুক তারপর থেকে তিনি ওই মহিলার দায়িত্ব নিলেন, চলে গেছেন। কিন্তু মহিলা জানেন না সাইয়েদনা আবু বকর দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তার কাছে সংবাদ যায় নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওই মহিলার খেদমত করার জন্য রাতের আধারে চলে গেছেন। খেদমত করে, রান্না বান্না করে, কাপড় চোপড় ধুয়ে, খেজুরগুলো ধুয়ে নিয়ে সব কিছু কমপ্লিট করে তিনি বের হয়ে চলে আসছেন। এরপরে মহিলা যখন খেতে বসেছেন, খেজুরগুলো খেতে নিয়ে বসেছেন, একটা খেজুর মুখের মধ্যে দেওয়া মাত্রই কামড় দিয়েছেন। বিচি দাঁতের নিচে যখন পড়ে গেছে তখন তিনি বলে ফেলেন, ইন্না লিল্লাহ। এই কথা বলে তিনি ভাবলেন, আমার আসল খাদেম আবু বকর বুঝি না, আমার আবু বকর দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কারণ আমার আবু বকর যখন আমার খেদমত করার জন্য আমার ঘরে আসতো, খেজুরগুলো শুধু ধুয়েই দিত না, আমার কষ্ট যেন কম হয় সেজন্য আমার খেজুরগুলো খাওয়ানোর জন্য খেজুরের ভিতরে থাকা বিচিগুলো সে সরাইয়া দিয়া আমার জন্য খেজুর সে প্রস্তুত করে দিয়ে যেত। জোরে কান সুবহানাল্লাহ, আরো জোরে কান সুবহানাল্লাহ। এগুলো কি অহংকার থাকলে এগুলো খেদমত আসবে নাকি? হৃদয়ের প্রশস্ততা, হৃদয়ের মধ্যে তাজকিয়াতুন নফস আসলেই তো এগুলো হয়। এই জন্য আমার বন্ধুগণ, নফসের শুদ্ধতা আনতে হবে। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 3 হলো সত্যবাদী হওয়া। নাম্বার 3 কি বলেন? বলেন 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 বলেন। সত্যবাদী হওয়া। আমরা সত্যবাদী হব, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 4 হলো তাকওয়া অর্জন করা। মাইয়ুতিইল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহ ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 5 হলো, ও বান্দা, তুমি যদি ধৈর্যশীল হতে পারো আমি তোমাকে বিশাল বড় সময় সম্মান দিয়ে দেব। ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু আন্নাহুম হুমুল ফাইজুন। জোরে বলুন আল্লাহু আকবার। ধৈর্য যোগ্যতা না রাগ যোগ্যতা? আস্তে কয়। ধৈর্য যোগ্যতা না রাগ যোগ্যতা? রাগ করতে কোনো ট্রেনিং লাগে নাকি? কিন্তু ধৈর্য আনতে কি লাগে বলেন? ট্রেনিং লাগে, অনেক বড় ধৈর্যের পরিচয় দিতে হয়। ধৈর্যশীলের জন্য জান্নাত, রাগী ব্যক্তির জন্য দুনিয়াও ক্ষতি। রাগ করা মাত্রই স্ট্রোক করে, আসে না? আসে না? এরকম আসে না? রাগ করবে, দুনিয়াও নষ্ট হবে, আখিরাত নষ্ট হয়ে যাবে। রেগে যাবেন তো হেরে যাবেন, সবকিছু শেষ হয়ে যাবে। আল্লাহ বলছেন, আমি তাদেরকে দারুণ ভালোবাসি, তারাই হলো সফল কাম। নাম্বার 6 হলো আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতে হবে। আমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য জীবনের সকল জায়গায় করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়ুতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। জোরে বলুন আল্লাহু আকবার। নবীর সঙ্গে ভালোবাসা আগে দরকার না আনুগত্য আগে দরকার? বলেন তো, বলেন, আনুগত্য আগে দরকার না ভালোবাসা আগে দরকার? বলেন 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 বলেন। আনুগত্য। আনুগত্য না হলে ভালোবাসার কোনো দাম নাই। আপনি কেন, গোটা দুনিয়ার মানুষ এক হলেও আবু তালেব রাসূলকে যে সেবা দিয়েছেন, যে ভালোবাসা দিয়েছেন, কেউ তার সমান করতে পারে নাই, পারবে না। কিন্তু সে আবু তালেব জান্নাতি না জাহান্নামী? কি নাই? ভালোবাসা নাই না ঈমান নাই? বলেন বলেন বলেন, কি নাই? ভালোবাসা নাই না আনুগত্য নাই? আনুগত্য নাই। এই জন্য ভালোবাসা আগে না আনুগত্য আগে? আনুগত্য। কথাটা কিন্তু খুব দামি, একটু মনে রাখবেন সবাই। তাহলে ভালোবাসা আগে দরকার না আনুগত্য আগে দরকার? ওয়া মাইয়ুতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। ফাওজান আযীমা। সব আয়াতে ফাওজুন, মুফলিহুন শব্দ কিন্তু আছে। আপনি আমার আলোচনা শুধু শুনছেন না, ক্যামেরার প্রযুক্তির কল্যাণে গোটা দুনিয়ায় আলোচনাগুলো চলে যাবে। এই জন্য আমাকে প্রত্যেকটা আয়াতের কোটেশন দিয়ে আমি যেন আলোচনাগুলো মানুষ যেন শুনে, যেন বুঝতে পারে যে দলিল আদিল্লা নির্ভর কথাই যেন বলা হয়, এই দিকে আমি একটু সবসময় খেয়াল করার চেষ্টা করি। নাম্বার 7 হলো সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের বাধা প্রদান করা। সফলতার জন্য এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আজকে এই জাতি যদি সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের বাধা দিতে পারত, এই দেশে কি বেশ্যাবৃত্তির লাইসেন্স পাস হতো? লাইসেন্স থাকতো? থাকতো। আমরা এই কাজটা করতে পারিনি। আমার আপনার চোখের নাকের ডগায়
প্রশাসন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির চোখের সামনে, ক্যাম্পাসের সামনে একটা পরপুরুষ পরনারী গাছের গোড়ায় গোড়ায় বসে, উরুর উপরে মাথা দিয়া নারী শুয়ে আছে, ঘন্টার পর ঘন্টা বিড়ি খায়। কি খায়? বাদাম খায়, বিড়ি খায়। প্রশাসন দেখে, কেউ কি কিছু বলে? কেউ কিছু বলে না। এটা কি ইমানদারের লক্ষণ বলেন তো? এটা কি সফলতা? না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। জোরে বলি আল্লাহু আকবার। সূরা আলে ইমরান 104 নম্বর আয়াত। তওবা করব, নাম্বার 8 হলো তওবা করা। কি করা বলেন? তওবা করা। আল্লাহর কাছে আমরা তওবা করব। দুনিয়াতে কারো কাছে মাফ চাইলে সে বলে, শেষ পর্যন্ত ধরা দিলি, খোঁটা একটা মেরে দেয়। কিন্তু আল্লাহ বলছেন, বান্দারে তুই যখন সব পাপগুলো করে যখন আমার কাছে মাফ চাস, আমি আল্লাহ দারুণ খুশি হয়ে তোরে মাফ করে দে। আমরা মাফ চাইবো কার কাছে? সন্তান বাপকে বাপ বাপ বারবার আব্বা আব্বা বলে বারবার ডাকলে পরে বাপ খুশি হয় না, রাগ হয়? এত ডাকি না, না, বাপ বারবার বলে খুশি হয়? হ্যাঁ, বারবার ডাকলে খুশি হয়? আব্বা 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 খুশি হবে? এত ডাকিস কেন? কি হয়েছে তো? ঠিক আছে না? কিন্তু আমার আল্লাহ এমন আল্লাহ, যে আল্লাহকে যত বেশি ডাকবেন আল্লাহ তত বেশি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই শব্দগুলো দিয়ে যারা জিহবাটা ভেজা থাকে, ওই জিহবা ভেজায় কোনোদিন গীবত আসে না। কি আসে না বলেন? গীবত আসে না। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এটা দিয়ে আমরা জিহ্বাকে ভিজায় রাখবো। দেখবেন কিছু কিছু বুড়া চাচা আছে গ্রামের ভিতরে, কিছু চার দোকান আছে, 3 মাথার মোড়ে, 4 মাথার মোড়ে, ত্রিমোহনী, চৌমোহনীর মোড়ে কিছু 4 দোকানগুলো আছে। সেই জায়গায় বসে বসে কুটকুট করে বাদাম খায়, চা খায়, বিড়ি খায়, আর গীবত করে। আসে না নাই বলেন? এগুলো করার সময় আমাদের নাই। সর্বক্ষণ এই মুখে জিকির করব। কার জিকির? তওবা করব কার কাছে? আজ কার কাছে তওবা করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। তওবা করে আল্লাহর কাছে সবাই মিলে তোমরা সফল হয়ে যাবে। কার কথা বলেন? ওইদিকে মুমিনরা সফল হলো 7 কাজে। 4টা বলেছি। 5 নাম্বার হলো যারা আমানত ঠিক রাখবে, নাম্বার 6 হলো যারা ওয়াদা ঠিক রাখবে, নাম্বার 7 হলো নামাজ দিয়ে শুরু, নামাজ দিয়ে শেষ, যারা নামাজের ক্ষেত্রে যত্নশীল হবে। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন উলাইকা হুমুল ওয়ারিসুন الذين يرثون الفردوس هم فيها خالدون। জোরে বলুন আল্লাহু আকবার। এই সমস্ত কাজগুলো হবে যার, আল্লাহ বলছেন আমি আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী বানায় দেব। জোরে বলি আল্লাহু আকবার। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? হাত তুলে দেখান দেখি। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম। ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। ইয়া আল্লাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, মনের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, সব গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করো, হেফাজত করো। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন। হাত নামান। মাহফিলে অনেক মা বোন আসছেন, আসছে না? মা বোনরা আসছেন। মা বোনদেরকে উদ্দেশ্যে একটু বলবো, মাদের জান্নাতে যাওয়া পুরুষের চাইতে কঠিন না সহজ? বলেন বলেন। একজন কিছু কঠিন। এই কঠিন না সহজ? কামাইয়ের দায়িত্ব কার? টাকা কামাইয়ের দায়িত্ব কার? বলেন বলেন। কে যেন খুলে ভাবিন না কি কইছে? ছেলের। হ্যাঁ, ছেলের, পুরুষের। কামাইয়ের দায়িত্ব হলো পুরুষের। তাহলে মেয়েরা কি কামাই করে খাবে না বসে বসে খাবে? জি, বসে বসে খাবে। না, আমরা এখন দোয়া করে দেব, যতটুকুন হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। গজল হবে? বলবো ইনশাআল্লাহ, সবকিছু বলবো।
তাহলে মেয়েরা বসে বসে খাবে আর পুরুষরা কি করবে? পরিশ্রম করবে। কিন্তু মেয়েরা বলল না, আমরা রাজরানী হব না, আমরা চাকরানি হব। ওরা যদি চাকর হয় আমরা কি হব? চাকরানি। চাকরানি হলো রিসেপশনের চাকরি। কেউ ঢুকবে, ওই রিসেপশনে বসে থাকবে, কেউ আসা মাত্রই ঠোঁট, মাথার চুল ছেড়ে দেওয়া, চুল ডিজাইন করা, কপাল ডিজাইন করা, সবকিছুর দেহ নিয়ে অঙ্গ সজ্জা করে সামনে দাঁড়ায়া ক্লায়েন্টকে লক্ষ্য করে বলে, আসসালামু আলাইকুম, এনি প্রবলেম? এই আসানা, এরকম আসানা বলেন তো। এগুলোর দায়িত্ব আল্লাহ পাক মা বোনদেরকে দেয়নি। আল্লাহ পাক তাদেরকে অনেক সম্মান দিয়েছেন। আপনি অনেক সম্মানে থাকবেন। আপনি দিনটাকে মেনে চলুন, ইসলামকে মেনে চলুন। পর্দায় থাকার তৌফিক আল্লাহ পাক এলাকার মা বোনদেরকে করে দিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন।